ভেঙে বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙে মার্ডার করে আলাবো বেড়া। কিন্তু তুমি এই গ্রামের একমাত্র চিকিৎসক, তুমি যদি তোমার চিকিৎসা ছেড়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ো, গ্রামের লোকজন কি বলবে? আরে বাবা, আমি তো বলি নাই যে আমি ডাক্তারি ছেড়ে দিব। কিরে জুনায়েদ, পরশু না তুই বাড়িতে হাইরা আমারে আর ওই রাব্বির পা ধরে কানলি, কত করে মাপ চাইলি, বললি ভুল হয়ে গেছে, জান্নাতের নিয়ে আর বাজি খেলুম না। আর আজকে তুই কি শুরু করছস? আরে কাইডা আমার রুমা নোয়া, ভালো আছো সবুজ? কি ব্যাপার, কোনো খবর টবর নাই, দেখা সাক্ষাৎ নাই তোমার? বাড়ির থেকে খুব বেশি একটা বাইরই নাই, স্কুল বন্ধ ছিল তো তাই। আর বন্ধু বান্ধবের লগেও আড্ডা দেওয়া হয় না। তোমার কি খবর? আচ্ছা, ওগুলো পরে হইবে। ওই অতি তুমি কটা গেছিলেন? তুমি কই যাও? আমি যাইতেছি রাব্বির কাছে, মনে করো যে ওর বাড়ির যায় ওক নিয়ে, তারপরে জুনেদের কাছে যাবো। যায় তিনজনে মিলে আড্ডা মারবো, কাম কাজ তো নাই, খালি আড্ডা মারবো আর আড্ডা মারবো। ইস, তোমাগো কি মজা, চাইলে আড্ডা দিতে পারো। আর আমরা তো ঘরে বন্ধি। চাইলে তো তুমিও আমার লগে বসে আড্ডা মেরে পান, তুমি তো আমার ক্লাসমেটে। না, তা কি হয়? মায়েরা যা কয় পোলাগো লাগে তা হয় না। এইটা একটা মনে করো আমার জাতীয় সমস্যা। এই যে আমরা চ্যাংরা, মনে করো যে কোনো একটা চ্যাংড়ির সাথে প্রেম করবে চাই, অন্য একটা চ্যাংড়ি বন্ধু হোক সেটাও পছন্দ করি, কিন্তু নিজের বোন যখন একটা চ্যাংড়ার সাথে প্রেম করে বা একটা চ্যাংড়া তার বন্ধু হিসেবে চায়, সেইটা পছন্দ করি না। সেইটা হলেই মনে করেন যে শুরু হয়ে যায় ঝামেলা, মারামারি, কাটাকাটি, কত ভেজাল। তুমি ঠিক কইছো, এমন কে কত? সবাই নিজের স্বার্থে স্বার্থবাদী। কি ব্যাপার মা, ঘটনা কি? তোমারও এইরকম কোনো বিষয় আছে নাকি? মনে করো যে একটা ছেলের সাথে প্রেম করেন, কিন্তু তোমার বড় ভাইয়ের জন্য সেটা পান না। আমার কন, কোনো সমস্যা নেই, আমি হেল্প করবো। তুমি যে কি কও, আমার এমন থাকবো কেন? তুমি কইলা তাই আমিও কইলাম। আরে শরম পাও কেন, বুঝলে ক, আমরা তো ক্লাসমেটই, কোনো সমস্যা নাই। আচ্ছা রুমা, তুমি এই যে বাড়িতে থাকতে থাকতে মনে করো রোজ না লাগতে লাগতে তুমি কিন্তু মেলা ফাঁসা হয়ে গেছো, মানে সুন্দর হইছো। ধরো সবুজ, তুমি খালি শরম দাও, আমি যাইগা। আচ্ছা যাও, পরে কিন্তু দেখা হবে। আচ্ছা। রুমা তো মেলা সুন্দর আছে, আসলে আগে কখনো খেয়াল করি দেখি। কি ঘটনা, কি কি পুরোনো কাসন্দি নাকি নতুন কিছু? যে মেম্বার সাহেব, আপনি যদি শুনতেন না চান তাহলে কি করতে পারি বলেন? আপনি 2বার ভোটে দিচ্ছেন না, এই ভোটে দিচ্ছেন কি এমনি এমনি দিচ্ছেন? আমরা কত খাটাখাটি করছি, রাতের দিন করছি, দিনে রাত করছি, তারপরে না আমরা ভোটে দিচ্ছি। এখন যদি আপনি আমার কথা না শুনেন তাহলে কি করে হইব? আরে কিল্লা শুনতাম না। আর আপনারা যে আমার জন্য করছেন, এটাকে আমি কোনোদিন অস্বীকার করছি না। আপনারাই তো আমার নির্বাচিত করছেন, এই জন্য আমি জনপ্রতিনিধি দিয়েছি। দেখ, এখন বিষয় এটা না, বিষয় হলে কি কারণে আসছেন বলেন তো, ঘটনা কি? আমি বাড়িতে আসছিলাম না, 3 দিনের লাগে বাড়ির বাইরে গেছিলাম, ওই জমি জিরাত দেখতে, ওই গ্রামের দিকে, মানে আরেক গ্রামে আছে, দূর আছে। তো এখানে কি কিছু জানেন, নেটওয়ার্ক নাই, তো কি আমার বাড়ির লোকের কোনো যোগাযোগ নেই, বাড়িতে কি হয় না আমি কিছু জানি না। তারপরে হলো কি জানেন, এই নেটওয়ার্কের সমস্যাটা কেন যে এই গ্রাম পর্যন্ত। ওরে বাবা রে, শুনছি আপনার এই নেটওয়ার্কের কাহিনী আগেও শুনছি, কিন্তু আপনার এই জমি জিরাত দেখতে গেছিলেন, সেই জমি জিরাত দিয়ে আমি কি করবো? ঘটনা কি এটা খুলি কন? ঘটনা হয়েছে তো আমি তো বাড়িতে নাই। হ্যাঁ, তো বাড়িতে নাই, বাড়িতে কত কিছু ঘটে দিতে, আমি তো কিছু খবর পাই না। এই খবর না পাইলে তো যখন খবর আইলাম বাড়িতে, তারপর যখন শুনলাম, বুঝি কি আমি যখন আমাদের বাড়িতে আসলাম না, তখন আমার দোকান কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কানতেছে শাড়ি নাকি কি গাড়ি শাড়ি নাকি। ঘটনা কি মানে আপনাকে বাড়িতে করছে না ওই বাড়িতে করছে? না, আমাকে বাড়ির ঘটনা ওই বাড়ি পর্যন্ত গড়াইছে আর কি। ওই বাড়িতে আমাকে ওর শাড়িটা দেয়া। হ্যাঁ বুঝছি, ওই বাড়ির কথা কইলাম কিলে জানেননি, কারণ আপনাদের লগে এই বাড়ি আর ওই বাড়ির রেলাশন চলতেই থাকে। আমি আমার মেমোরি লাইফে এই পর্যন্ত আপনার ঘরে লই যত বিচার করছি, আজ পর্যন্ত অন্য কারো মনে হয় এত বিচার করি না। খালি এই যে আপনার ওই সমস্যা লই আমি অনেক বিচার সালিশ করছি, বুঝলেন? আচ্ছা আপনি একটা করেন, এই আপনার এই লং হিস্ট্রি শোনার আমার সময় নাই। উপজেলা যাইতে হইব, আমি কিন্তু জনপ্রতিনিধি মেম্বার, আমার কিন্তু পার সেকেন্ড আমার কিন্তু দাম আছে, এটা আপনারা বুঝতে হবে। আপনি একটা কাজ করেন, কালকে আপনার বাবির সামনে নিয়ে আসেন, আমি তার মুখ থেকে বিস্তারিত শুনবো। আচ্ছা হ্যাঁ, পুরোটা শুনতে হবে কিন্তু, বুঝছেন? হ্যাঁ পুরোটাই শুনবো। এখন চলেন, দড়ির কাম আছে, আইয়েন।
কি ব্যাপার মানে আপনি আমাকে ডাকেছেন কেন জান্নাতি আপা? হ্যাঁ বলাইছি, মুই যে আম্মেরে বলাইছি এই আম্মে ভালো করে বুঝতে পারতেছেন দুলাভাই, তারপরে আবার জিগাইতেছেন কেন? না ঠিক আছে, আপনি যে আমাকে ডাকেছেন এটা আমি পাইতে নিয়েছি, কিন্তু কি কারণে ডাকেছেন এটা তো পাইতে পারছেন, একটু বলেন। এ দুলাভাই একটা সত্যি কথা কমো। কি বলছো? অবশ্যই সত্যি কথা বলবা, সবসময় টুরু সবসময় বলতে হয়, টুরু বলো বলো। আপনি হারাটা শরীরের মধ্যে একটা জিনিস আছে, এটা আপনি জানেন? কি বলছো এসব? আমার শরীরের মধ্যে আবার কি থাকবে বলো তো, কি আছে? আপনার হারাটা শরীরের ভিতরে একটা সামসামি ভাব আছে। সে সে জান্নাতি, আপনি সব কি বলছেন? আমার মতো একটা মানে ইনোসেন্ট লোককে আপনি সব কি সব শব্দ বলছেন? হনেন দুলাভাই, মুই যা কই এককালে হাসা কথা কই। এই যে আপনি ওহিনতে এনে আইতে এলেন, এর মধ্যেও আপনার একটা সামসামি ভাব আছে। আপনি যে কথা কোন এর মধ্যে একটা সামসামি ভাব আছে। মুই এবার মাইয়াটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা কই সত্য কই। এই লেগে অনেকে মোরে পছন্দও করে না, হ্যাঁ তো এবার মোর কিছু যায় আহে না। ঠিক আছে, আপনার সব কথা আমি পাইতে নিয়েছি, এখন আমাকে একটু টুপ করে বলবেন যে কি সত্যি কথা বলার জন্য আমাকে ডাকি নিয়ে এসে এখানে বসাইছেন, বলেন। দুলাভাই আপনি মোরে মাফ করে দেন, মুই আপনার অনেক ভুল বুঝলাম। মুই বুঝতে পারছি কামটা কি করছে, এই পিনা আপনার দ্বারা ক্ষমা চাই। ঠিক আছে, হাত ধরে মানে সরি বলতে হবে কিছুর জন্য। ঠিক আছে। এ দুলাভাই আমি পেয়ারা পাতের যে দাঁত মজনকে আচ্ছা কি, আমি যখন এই গ্রামে থাকতাম মারচন্ডি, তখন সেই পেয়ারাপাতির দাঁত করতাম, খুবই ভালো বেশ তো। কিন্তু ঢাকা যাওয়ার পরে এই তোমার আপা আধুনিক তো, ওই জন্য খালি ব্রাশ যেরকম করে আমার ভালো থাকে না, এই জন্য আবার শুরু করে দিয়েছি। এ দেখি মুখ দেশে গরুতে খায়। আচ্ছা দুলাভাই আমি এখন যান। এত বাবার কি আছে, এত চিন্তার কি আছে? মনে আছে কি জানোস, তুই ব্যায়াম করতে গেলে সই দিয়ে যাবি, এমন একটা ভাবলে আসস। আরে বেটা, তোর কি তুই হিরোই তুই, প্রেম করতে গেলে একটু যদি কষ্ট না করস, শোন, কষ্ট না করলে কিন্তু কষ্ট মিলে না, কষ্ট না মিলে কি সুখ মিলে না, একটা কথা আছে, বইয়ের প্রবাদ ছিল। তোরা যেটা ওই কথাটা আমার হন সুন্দর করে, তুই বন্ধু প্রেম রেজয় করতে গেলে তোমার সালমান খানের মতো ফিগার লাগবে, নায়কের মতো ফিগার লইয়া যখন তুমি ভাবির লইয়া মানে তোমার প্রেমে গেলে রাস্তা হাইটা যাইবা, সবাই তোমার টাকা থাকবে, হিংসা করবো, ওইটাই তোমার তো সার্থকতা, বুঝছ না? দোস্ত বাদ দিতে এখন ভালো লাগছে না, পরে করবি পরে। বাদ বলতে কোনো শব্দ নাই, পরে বলতে কোনো শব্দ নাই, জিদ নে আজকা থেকে করুন, বুঝছ নাই? আয় আর জিদ নাই না, আর বলতে কোনো শব্দ নাই, জিদ জলতে আয়, আমি গিয়ে দিতে আয়, আয় ধোকা দাও হলো জীবন ধরে কিছু লাগে না, কিছু লাগে না, তাই তো তাই তো আমি তো ওরা বুঝতে পারিনি যে কাই দিতে পারে, তুই বুক ডাউন কর, বুক ডাউন। এটা ইয়েস, এটা ও কিসে দোস্ত ও মনে হয় হ্যাঁ আমি পাবো না, মুখ দেওয়া না দোস্ত। পারবি না এরকম তো কোনো কথা নাই, পারিব না কথাটি বলবে না, এক বুঝোস না বেটা। তোর যদি সিক্স প্যাক হয়, তুই যদি হিরোর মতো বডি বানাস, তখন তুই যখন আমার বাড়ির সামনে যাবি, তোর বউলে হাইটতে যাবি, তোর মানুষ কি জানো হাইটতে যায়, উঠতে হাইটতে যায়, সবুজ জন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া সঙ্গ কইরা হাইটতে যায়, উঠতে হাইটতে যায়, উঠতে হাইটতে যায়। তাহলে তুই কখনো যদি ব্যায়াম করাই লাগবে, আমি কর, আর কোনো উপায় নাই, উপায় নাই, অন্য কোনো বুদ্ধি বাইর করা যায় না দোস্ত? নাই। তাহলে আয় দেখি আরেকবার, আরেকবার কর, আয় কর, ও আরোট, ও দুমসা দুমাতকা, ও ও আবারোট, হ্যাঁ নিঃশ্বাস নে, হ্যাঁ নিঃশ্বাস নে, দোস্ত মুখ দেওয়া হবে না, হবে না হবে না, পরে দিবি না পারবেন না, পারবি, পরে পরে না হলি না দোস্ত কইছি না হলি, খারাপ কর কর, ওট 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 প্রেম করবি, প্রেম করবি,
হো ওঠ হো ওঠ হো ওঠ এখন প্রেম করবি কিরে কিলো এই মানে কি মুখ দিয়ে মনে হবে না দোস্ত, মাফ করে জানো। আরে বড় তোরে দিয়ে হইব, তোরে দিয়ে হইব না মানে তুই আমার বন্ধু, আর আমার বন্ধু সিক্স প্যাক বানাতে পারবো না, এর থেকে দুঃখজনক কথা তো আর পৃথিবীতে কোনোটাই থাকবো না বেটা। তুই কথা বুঝোস না আরে ভাই আমার ভাই ওঠ ওরা ওঠ বাধা দোস্ত। জবাব দিলাম করবি হ্যাঁ মুখটা এমন করে রাখছো যেমন ব্যায়াম করলে তুমি সই দিয়ে যাবা, বুঝো নাই? মানুষ তো ব্যায়াম করে না, যা করবি পুপ ডাউন তো, অন্য তো কিছু কই নাই, বুঝছস না? আরে বেটা তোর যদি সিক্স প্যাক হয় তুই তো বুক মানে তুই তো টেকনিক্যাল এর রাখা হাইটে দেবে হিংসা করবো তোর সিক্স প্যাক আফসোস বুঝোস একটু ওই সিক্স প্যাক আর জান্নাতি তোর সিক্স প্যাক না হয় পরে পরে কথা আছে না, হ্যাঁ পরে বলতে কোনো কথা নাই। একবার না পারিলে দেখো শতবার একটা প্রবাদ আছে বইয়ের মধ্যে পড়ছিলাম, এই প্রবাদ কি তোমার মনে নেই? 9 10 10 ওকে 0 0 100 100 বুক দাম যদি মারবা দেখবা তোমার সিক্স প্যাক হয়ে গেছে। দোস্ত 100 তে একটু কমাই দিলে না, মনে কর যে 50টা দিনু 100 100 তেলা চলো দেখি। হাই এই হল ওদের যা মই তো এই পথেই তো তুই যাবো, তো মোকে একটু লই যা, মুই তো এইদিকেই যাবো। এই সামনে এই তুমি গাড়ি থামাইছো কি হতে আয়? তবে তুমি কইছি না হ্যালো সমস্যা কি? এরকম তেরাইয়ে কি দেখেন? না দেখি কি হবরিডিয়া হ্যাঁ হবরিড দে আমলে কি সুন্দর করিয়া এরকম করে কসত করে কামড় দিয়েছেন। জীবনে মুই প্রথম দেখলাম এত সুন্দর করিয়া কেউ হবরিতে কামড় দেয়, বলছেন মন কায় কি মন কায় যেন মাখনের মধ্যে কেউ কামড় দিতে আছে। শুরু হয়ে গেছে না? মাইয়ে মানুষ দেখছেন না শরীরের মধ্যে উদ্বাস শুরু হয়ে গেছে। বেয়াদবি মার্জনা করিবেন ম্যাডাম, মানে এত সুন্দর মাইয়া এত সুন্দর এই গ্রামে প্রথম দেখলাম। আপনি কি এই গ্রামে কোনো বাড়ি নাকি আপনি ওই যে ওইখান থেকে আসছেন? তুই যে হলিউড না বলিউড কি জানি বলে না ও ম্যাডাম, ওই যে রানী মুখার্জি আছে না, রানী মুখার্জি আপনাকে ঠিক এইরকম সিনাইতে আছে, বুঝলেন? হ্যাঁ তুমিও সুন্দর। আপনি কি মুখে বললেন আপনি আমার গাড়ি থামাইছেন কি হতে? এই প্রশ্ন আগে উত্তর দেবেন মুখে। হ্যাঁ অবশ্যই রানী মুখার্জি মুই দেখতে আসি। হাই হাই আজকে যে অবশ্যই উত্তর দিতে হইবে। কেন ফলা এই ছেলে এই গাড়ি থামাস কেন? ম্যাডাম বলো শোনো না, এ কি ব্রেক দিয়ে রইলি কে? তো চাল ম্যাডাম একসাথে যাইতে চিন পরিচয় হইবে না যে আপনি কেটা মুই কেটা চাপেন ডিউটি। এই কি 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 এই শোনেন দিই ওইরকম সুন্দর মাইয়া যদি চিক করে দেখলে হাঁটাটাক হয়ে যেতে পারি কোনো, বুঝছেন? আপনি এই গাড়িতে উঠতে পারবেন না। কে? মুই স্টেশন দিয়ে 100 টাকা দিয়ে আমি এটা রিজার্ভ করে আনছি, ঠিক আছে? আর আপনাদের তো দিছি না একদম তো বয়স্ক বেটা, মাথায় বুদ্ধি শুধু নাই আয়। এই যে আমাকে কিন্তু আপনি কিন্তু এই যে বয়স্ক টস্ক বললে কিন্তু কিঞ্চিত অপমান দিয়ে কথা বলতে আছেন ম্যাডাম। এই অপমানে কিন্তু কাজ হইবে না কোনো। আশের গায়ে পানি ছিটাইলে কি হে পানি খায়? যারা দিয়ে হালাই দেয়, অপমান ওই হালাই দিই। কে কিনে জানেন? মহিলা দিয়ে ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। আর ওই যে 100 টাকা দিয়া অটো ভাড়া করিয়া আনছেন, এত ফুটানগিরি দেখেন কেন? আপনি যাইবেন এই পথে, মুইও যাবো এই পথে, দুজনে কথা বলতে বলতে যাবো। তারপর ওই যে গানটার কথা মনে নাই উত্তম কুমারের, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হইতে তুমি বলো তো। আপনি বলতে পারছেন যে তুমি বলো কি? হ্যালো ওঠেন। ধন্যবাদ বলি আপনাকে খাটো করবো না ম্যাডাম। মানুষ হিসাবে কিন্তু মুই এককাল যে খারাপ
সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, গ্রামের কেউ বলতে পারবেন না। বাবাকে আমাকে কি বললে বলায় জানেন? কচি বললে বলায়। আমার নামও যেরকম কচি, দেখতেও কচি, ওই যে আপনার রাতে যে হবরি দিয়া ওইরকম কচি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। করেন নাই বিয়ে শাদী করেন নাই দেখে বুঝি। আমি অবশ্য বিয়ে হান্তা আমি করি নাই, বলতে পারেন যে লাইফ টাইম ব্যাচেলার। যদি এইরকম বিয়ে হান্তা আমি করি নাই। রিজেক্ট কেস? না না, কেউ পাত্তা দেয় নাই? না। দেখতে তো মনে হয় আদা বুড়া কি বলদ বেড়া। বিয়ে হরে না, বিশ্বাস হয় না, বুঝেছে বাতাস। ম্যাডাম এই যে বলছি না যে যতই অপমান দিয়ে আমাকে কথা বলেন, অপমান করলে মোটেও রাখবো না। ওই যে আশের গায়ে যদি পানি ছিটায় লাড়া দিয়ে হালাই দেয় সেরকম হালাই দেবো। শির এই সোজা যাবি বুঝছো? ম্যাডামের ভাঙ্গা রাস্তায় দিয়ে গেলে আমি এরকম ম্যাডাম